হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পর আবার ইউটিউবে ভিডিও দিচ্ছি। ভিডিও তেমন দেওয়াই হয় না, বলতে পারো কাজকর্মে এতটাই ব্যস্ত। দুরকম মাছ দেখতে পেলে, চিংড়ি আর ছোট মাছ। তো আজকে এটাই রান্না হবে। আর এইদিকে দেখো মেয়ে কী সুন্দর ড্রয়িং করেছে, সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করতে আসতাম। রান্না করতে করতে মেয়ে বললো, মা এসে দেখো যে আমি কি সুন্দর করে এঁকেছি, সেগুলো সবার সাথে শেয়ার করো। মেয়েকে দিয়ে দিয়েছিলাম ছাতু, আর ওদের ব্রেকফাস্ট হওয়ার আগে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে দেখো ফুলকপি আলু রয়েছে, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর যে গুঁড়ো মাছটা দেখলে সেটা আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করব। পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু রান্নার শুরুটাই আর কি শেয়ার করেছি, আর শেষটা শেয়ার করেছি। রান্না শেয়ার করতে গেলে আরও অনেকটা দেরি হতো, পরীক্ষা শেষ, তাতে কি অনেকটাই ব্যস্ত জানো তো চারিদিক থেকে। আর এদিকে দেখো মশলা কিন্তু কমপ্লিট করে নিয়েছি, এই মশলাটাই দেবো আর কি ফুলকপি আলুর তরকারির জন্য। আর আমি না বাটিতে এইভাবে কিন্তু সব কিছু রেডি করে নিই। আর এদিকে দেখো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। তো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, নাড়াচাড়া করে একটুখানি ধনেপাতা বা একটু কারি পাতা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে পুরো রান্নাটা। তো এখানে গরম মশলাও দেওয়া যেতে পারে, আর আমি গরম মশলাটাও দিয়েছি, আর একটু কসুরি মেথি গরম করে দিয়েছি। দারুণ খেতে লাগে, সামান্য একটু ধনেপাতা দিলেও মন্দ হয় না। এই যে আমি কিন্তু ধনেপাতাও দিয়েছি, 2-3 রকম ফ্লেভার আর কি এখানে রয়েছে। তো সব ফ্লেভার একসাথে মিক্স করে কিন্তু দারুণ একটা সুন্দর গন্ধ হয়। আর এইদিকে দেখো জামা কাপড় কাচতে দিয়েছি, অনেক বছর হাতেই কাছাকাছি করেছে জানো তো, দিন দিন যেন বয়সটাও বাড়ছে আর এনার্জিটাও শেষ হচ্ছে। দুটো বাচ্চা, তার মধ্যে সময়ের সাথেও পেরে উঠি না। এদিকে চুনো মাছগুলো বসিয়ে দিয়েছি ভাজতে, আর এখানে দেখো আলু পেঁয়াজ টমেটো এই দিয়ে কিন্তু একটা কষা কষা আর কি চুনো মাছের তরকারি হবে। চুনো মাছের তরকারি তো কখনোই ঝোল হয় না, আর আমার বাবা না কাঁচা টমেটো দিয়ে ঝাল খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমি অতটা না, আমি এরকমভাবে খেতেই পছন্দ করি। শীতের বেলা বুঝতেই পারছো, এমনিতেই ছোটো বেলা, 25শে ডিসেম্বর আসা অবধি বেলাটা এরকমই থাকবে, একদম ছোট্ট। সকাল হতে হতে শেষ। বড়ের সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তারপরে চলে এসেছি দোকানে। দোকানে এসে একটু বসে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রেখো। টাটা সবাইকে।